হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্রিজা বেঙ্গলি কিচেন। তো অনেক দিন পরে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো আজকে যেটা রেসিপিটা শেয়ার করবো সেটা হলো তরকারি পিঠে বা তরকারি কুলি বলতে পারো। তার জন্য জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম। এরপরে হচ্ছে যেই চালের গুঁড়োটা আছে সেই গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, একসাথে দিলে কিন্তু হবে না। তো প্রথমে অল্প অল্প করে দিয়ে আটা যেরকম করে মাখে রুটি বানানোর জন্য ঠিক সেম টু সেম প্রসেসে এটা হচ্ছে চালের গুঁড়োটা মেখে নিতে হবে। দিয়ে তারপর এটা কড়াই থেকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে এটা ভালো করে হাত দিয়ে মেখে শক্ত করে নিতে হবে। এই দেখো এখানে অদ্রিজার 3 ঠাম্মি সবাই রয়েছে, আর যে রেসিপি রান্নাটা করছে সেটা হচ্ছে আমার শাশুড়ি মা। তো দেখো অদ্রিজার ঠাম্মি। তো এই যে দেখো এই আটাটা যেটা রেডি হয়ে গেছে এটা নামিয়ে নিয়ে এরপর একটা থালার উপরে রেখে এটা ভালো করে একটু মেখে নিতে হবে। মেখে না নিলে কিন্তু হবে না। এটা মেখে নেওয়ার পরে সবসময় ঠান্ডা কিছু দিয়ে ঢেকে রাখতে হবে, ভিজে পরিষ্কার ন্যাকড়া দিয়ে এটা ঢেকে রাখতে হবে। তো নাহলে কিন্তু এটা হবে না, মানে শক্ত হয়ে গেলে আর ভালো হবে না। তো দেখো এরকমভাবে এটাকে মেখে নিতে হবে খুব ভালোভাবে। যদি পরে গুঁড়ি লাগে সেটাও গুঁড়ি দিতে হবে। তোমরা কেউ কিন্তু কাঁচা গুঁড়ি দেবে না, গুঁড়িটা অল্প করে ভেজে নেবে। ভেজে নিয়ে তারপরে সেই গুঁড়িটা দিয়ে অল্প অল্প করে মেখে নেবে। তো দেখো আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এরপরে হচ্ছে তরকারিটা বানানোর জন্য এটা হচ্ছে বাঁধাকপির তরকারি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, এরপর জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে এর সাথে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো এই যে নুন আর হলুদ দিয়ে দেওয়া হলো, এরপরে আলুটা লাল লাল করে একটু ভেজে নিতে হবে। তো দেখো যে এই আলুটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি ছাড়িয়ে রাখা মটরশুঁটি দিয়ে দিলাম। তো তোমরা এখানে যে কোনো সবজি অ্যাড করতে পারো, আমি এখানে শুধু মটরশুঁটি আর আলু দিয়েই তো তরকারিটা রান্না করছি। তো এটা মটরশুঁটি দিয়ে দেওয়ার পরে মটরশুঁটিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে কুচিয়ে রাখা যে বাঁধাকপিটা সেই বাঁধাকপিটা দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা অন্য কোনো তরকারি দিয়েও করে খেতে পারো, তো বাঁধাকপি দিয়ে করলে একটু বেশি টেস্ট লাগে। এরপরে এটাতে বাঁধাকপির মধ্যে আমি নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। তো হলুদ দেওয়ার পরে কিছুক্ষণ এটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এর মধ্যে একটু আদা বাটাও দিয়ে দিয়েছি, একটু গরম মশলা দিয়ে দিয়েছি। তো দেখো এই যে কাঁচা লঙ্কা কুচি ছিল সেই কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেওয়া হলো। গরম মশলাটা পরে দেওয়া হবে, এখন না। তো দেখো কপিটা মোটামুটি মানে ভালো করে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে এটা রান্না করতে হবে, বেশি জল দেওয়া চলবে না। পরিমাণ মতো কষানো হয়ে গেছে, এরপর এটা এর মধ্যে জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পরে 2 থেকে 5 মিনিট পরে জলটা টেনে নেবে। এই যে আমার কপি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। তো এর মধ্যে গরম মশলা গুঁড়ি আর ধনে পাতা দিয়ে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নেবো। ব্যাস আমার তরকারি কিন্তু পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু একদম শুকনো শুকনো করতে হবে, থকথকে, বেশি নরম থাকলে কিন্তু হবে না। তা দেখো এই যে এরকম আমার তরকারিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপরে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি যেই আটাটা মেখে রেখেছিলাম তো সেই পিঠেগুলো করে নেব। তো দেখো এই যে তরকারিটা খুব বেশি নরম নেই, একটু শুকনো শুকনো হয়েছে। ব্যাস এরপরে চলে গেলাম পিঠে করতে। তো দেখো এখানে অদ্রিজা ঠাম্মিরা পিঠে করছে, আমিও করেছি বাট ঠাম্মিরাই বেশি করেছে। তো দেখো কিন্তু এটা ক্যামেরাটা একটু সরে গেছিলো বলে পিঠার ডিজাইনগুলো দেখাতে পারছি না। তো তোমরা ডিজাইনগুলো যে যেরকম পারো যেরকমভাবে খুশি ডিজাইন করতে পারো, খানিকটা মোমোর ডিজাইনের মতো। তো এখানে আমি সব পিঠেগুলো এরকমভাবে কেটে নেব।
তো দেখো মোটামুটি এখানে আমার অনেকগুলো পিঠে হয়ে গেছে। এরপরে আমি এটাকে সিদ্ধ বসিয়ে দেবো। তো তার জন্য কড়াইতে গরম জল বসিয়ে দেওয়া হয়েছে। তো এবার একটা ঝাঁঝরিতে কিংবা ঝাঁকাতে পিঠেগুলো সুন্দর করে বসিয়ে নিয়ে এই যে জলটা ফুটছে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি কড়াইতে, তার উপরে আমি এই ঝাঁঝরিটা বসিয়ে দিলাম। এবার ওপরে একটা কাভার করে ঢাকা দিয়ে দেবে। যত বেশি কাভার হবে তত ভালো সেদ্ধ হবে পিঠেটা। তো দেখো এইভাবে করে আমি প্রত্যেকটা পিঠে এরকম করে সিদ্ধ করে নেবো। তো যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এটা একটু ঝাল ঝাল খেতে হবে, কিন্তু অবশ্যই ভালো লাগবে। তোমরা